ধরুন আপনাকে অক্সিজেন সহ প্রয়োজনীয় জীবন ধারণের সব উপকরণ দিয়ে সাগরের নিচে সাবমেরিনে করে পাঠিয়ে দেওয়া হলো। সাগরের কয়েক হাজার ফুট গভীরে গিয়ে অচল হয়ে গেল সাবমেরিনটি। কোনো উপায় নেই নিজেকে উঠে নিয়ে আসার। হয়তো ততক্ষণে আপনি শ্বাস নিতে পারছেন, কিন্তু যখন আপনি জানতে পারছেন যে আপনি যেই সাবমেরিনটিতে আছেন সেটি আর কখনো ওপরে উঠে আসতে পারবে না, ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে ভেতরে থাকা অক্সিজেন। সাগরের এই অতলে আপনার মনের অবস্থা তখন কেমন হবে? ঠিক এমনই হয়েছিল আটলান্টিক মহাসাগরে ডুবে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া ওশেন গেট টাইটান নামের ছোট সাবমেরিনের আগ্রহীদের। কানাডার নিউ ফাউল্যান্ডের উপকূল থেকে একটি জাহাজে করে সেটিকে টাইটানিকের ধ্বংসাবশেষ কাছাকাছি সাগরের উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং সাগরে ডুব দেওয়ার 1 ঘন্টা 45 মিনিটের মাথায় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে এটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওশেন গেটের দেওয়া তথ্য বলছে সাবমেরিনটিতে মোট 96 ঘন্টা বা 4 দিনের অক্সিজেন ছিল। সেই হিসেবে পরের দিনে সকালে অক্সিজেন শেষ হয়ে যেতে থাকবে। অক্সিজেনের মাত্রা কমলে আরোহীদের শ্বাস প্রশ্বাসের কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়বে। এটা অনেক বিপজ্জনক হয়ে উঠতে পারে। সাগরের এত গভীরে পানির অনেক চাপ, এই চাপে সাবমেরিনটি দুমড়ে মুচড়ে যেতে পারে। যদি এই ঘটনাটি ঘটে তাহলে এই 5 জন আরোহীদের শরীর সমাধি হয়ে যেতে পারে। টাইটানিকের ধ্বংসাবশেষ রয়েছে আটলান্টিক মহাসাগরের 3800 মিটার নিচে। 1985 সালে এই ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। পর্যটক সংস্থা ওশেন গেট টাইটানিকের এই ধ্বংসাবশেষ দেখাতে নিয়ে যায়। এর জন্য ওশেন গেট ব্যবহার করে কার্বন ফাইবারের তৈরি 22 ফুট লম্বা প্রায় 10,500 কেজি ভরের একটি ডুবোজাহাজ, যার নাম টাইটান।